রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র, হিমালয় ঘেঁষা নেপালের রাজনৈতিক স্থিতিশীলতা অধরাই রয়ে গেছে। তবে অতীতের সবকিছুকে ছাপিয়ে গেছে এবারের জেনজির বিক্ষোভ। বিদ্যমান রাজনৈতিক কাঠামোর প্রতি চূড়ান্ত অনাস্থার বহিঃপ্রকাশ বলা হচ্ছে এই আন্দোলনকে, যা থেকে শিক্ষা না নিলে আবারও দেশটি দীর্ঘমেয়াদী সংকটের মুখে পড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। হিমালয় কন্যা নেপালের রাজনৈতিক অস্থিরতার ইতিহাস নতুন নয়। দীর্ঘ গৃহযুদ্ধ শেষে রাজতন্ত্র থেকে সংসদীয় ব্যবস্থায় ফেরা, এরপর জোট রাজনীতি, দোদুল্যমান সংসদ, সাংবিধানিক সংকট সহ নানা কারণে ১.৫ দশকেও স্থিতিশীলতা আসেনি নেপালে। ১৭ বছরে ১৩ বার হয়েছে সরকার বদল, সরকার প্রধান এসেছে গেছে, কিন্তু নেপালের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়নি। এবারে জেনজির বিক্ষোভ ছিল বহুদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। কর্মসংস্থানের অভাব এই তরুণদের যেতে বাধ্য করেছে মধ্যপ্রাচ্যে, দক্ষিণ কোরিয়া সহ নানা দেশে। সেখানে গিয়ে করতে হচ্ছে হাড় ভাঙা খাটুনি। দীর্ঘদিন নেপালে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের মতে, নতুন বন্দোবস্তের প্রত্যাশা থেকেই এই বিক্ষোভ, যা বিদ্যমান রাজনৈতিক কাঠামোর প্রতি চূড়ান্ত অনাস্থার বহিঃপ্রকাশও বটে। নেপাল একটা গণতান্ত্রিক, একটা দুর্নীতিমুক্ত, একটা অংশগ্রহণমূলক সমাজ, যেটা চিন্তা মানুষ করেছিল ২০০৮ সালের পরে, সেই চিন্তা থেকে তার অনেক দূরে থাকবার কারণেই এই তরুণ প্রজন্ম এখন বিক্ষুব্ধ হয়ে উঠেছে। যারা মানুষের সাথে যোগাযোগবিহীন, তাদের সকলেরই তারা বিদায় চাচ্ছে। তারা একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে চাচ্ছে। পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক, তরুণদের চিন্তার সাথে রাজনৈতিক কাঠামোর সংযোগের পরামর্শ দেন সাবেক এই কূটনীতিক। তরুণ প্রজন্ম কিন্তু বিক্ষুব্ধ এবং অস্থির হয়ে উঠেছে। কাজে তাদের এই প্রত্যাশা, তাদের যে চিন্তা, এর সাথে যদি আমাদের এখানকার রাজনীতি, অর্থনীতি এবং শাসন কাঠামোকে যদি সংযুক্ত না করা যায়, তাহলে কিন্তু আগামী দিনে অস্থিরতা আরো বাড়বার একটা আশঙ্কা কিন্তু অনেকেই করছেন, আমারও ধারণা। নেপালের ঘটনা থেকে অন্য দেশকেও শিক্ষা নেওয়ার পরামর্শ দেন এই কূটনীতিক। বলেন, তারুণ্যের শক্তিকে অবমূল্যায়ন নয়, বরং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে তাদের ইতিবাচক চিন্তাকে। মিলা খন্দকার, চ্যানেল 24।